के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब ईद मनाओ, हुजूर आ गए हैं। जोरे बोलो। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला, सवेरा सवेरा। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला, बस सवेरा सवेरा। हलीमा को पहुँची खबर आमना की, हलीमा को पहुँची खबर आमना के, मेरे घर में आओ, हुजूर आ गए हैं। হালিমা দাইমা ছিলেন না, দুধমা ছিলেন। সুবহানাল্লাহ। हुआ मैं जज्बात में मरहबा के फज़ाओं, मैंने मत सल्ले अला के दरूदों के गजरे, सलामों के तोहफे, दरूदों की गजरे, सलामों के तोहफे, ज़ुबा पर सजाओ, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। जरे हमें समा है सुहाना हबीब खुदा का, ये मीलाद है सरवरे अंबिया का। समा है फनाए हबीब खुदा का, ये मीलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ सब एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। कहाँ मैं ज़ोहरी, कहाँ उनकी बातें, करम ही करम है ये दिन और रातें। कहाँ मैं
जोहरी कहाँ उनकी बातें, करम ही करम है ये दिन और रातें। जहाँ पर भी जाओ यही गीत गाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक के नज़ारों, ज़मीं के पहाड़ों, अब ईदे मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। আমরা নবী পাকের মিলাদ আগমনের আলোচনা করি। এই মিলাদ শরীফ সম্পর্কে অনেকের ধারণা কোরআন ও হাদিসে নাই। কি ধারণা? কোরআন ও হাদিসে নেই। নবী পাকের ইন্তেকালের 600 বছর পর এই মিলাদ উদযাপিত হয়েছে। তা আমি কোন দুনিয়ার মানুষের কথা মানব না আল্লাহর কথা মানব? কথা বলুন। আল্লাহর কথা মানতে হবে না? আগে আপনি আমি জানি মিলাদ মানে কি, মাওলুদ শরীফ। আমরা সাধারণত বলি মিলাদ শরীফ। মিলাদের তিনটি মানে এসেছে। ফিরুজুল লুগাত খুলে দেখবেন, ডিকশনারি যাকে বলে। মিলাদ মানে জন্ম নেওয়া, মিলাদ মানে আগমন করা, মিলাদ মানে জন্মের সময়, তাকে মিলাদ। ইসমে জরফে জামান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে মিলাদ শরীফ বলে। বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা লিখি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। কোরআন শরীফ খুললে অনেকে বলে ঈদ নাই, ঈদ আছে তাবার দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর ঈদ মানে কিন্তু প্রত্যেকটি কোরআন ও হাদিসের দায়রাতে আছে মুসলমানের বছরে ঈদ হলো 56টি। কয়টি? 56। বাবজি, ঈদুল ফিতর ও ঈদুল আযহা রোজা শেষ হওয়ার পরের ঈদ আর কুরবানি করা, এই কি বলে বকরা ঈদ। এইটা তো মানে, কিন্তু আর গুলো মানতে চায় না। তো হাদিসে থাকলে মানতে হবে। আর একটি ঈদ হলো আরাফাতের ঈদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও হাদিস শরীফে এসেছে। তাহলে আরো একটা ঈদ জুমার দিন। জুমার দিন ঈদ নয়? তাহলে বছরে ঈদ জুমা পাই আমরা 52। কয়টা পাই? 52টা। তাহলে 52 দিন ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আযহা 54, আরাফাত দিন 55। আর সব ঈদের সেরা ঈদ নবী পাকের আগমনের ঈদ। যদি আপনি বলেন ঈদ মানে খুশি, তাহলে আপনার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আপনার ঈদ না হয়নি? কথা বলেন না। লাইলাতুল কদরের দিন ভাগ্য আমাদের খুলবে, তাকদীর খুলবে, কোরআন নাযিল হয়েছে, সেটাও আনন্দের দিন। সম্মুখে আসতেছে লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, সেটাও আমাদের ঈদ। এইরূপ ভাবে ঈদ যদি আমরা খুঁজি তো অনেক পাবো। অনেকে কিন্তু মিলাদ কিয়াম করে ঠিকই, কিন্তু নবীর ঈদ মানে না, মিলাদ মানে না। এখন কোরআন শরীফে আমরা আগে দেখব ঈদ,
মিলাদ শরীফ কে মানিয়েছেন নাকি আব্বা কোরআন শরীফের সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক বলেছেন 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক বানিয়েছেন তার মধ্যে 1,23,999 জন নবীকে একত্রিত করে আল্লাহ পাক বলছেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ और याद करो जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया স্মরণ করো এই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন স্বীকৃতি নিয়েছেন जो भी मैं तुमको किताब और हिकमत दूं फिर तशरीफ लाए तुम्हारे पास वो रसूल जो तुम्हारी किताबों की तस्दीक फरमाए अल्लाह पाक बोलते लमा आतैतुकुम मिन किताबिन व हिकमतिन सुम्मा जाअकुम रसूल আমি তোমাদেরকে কিতাব দিয়েছি হিকমত দান করেছি তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল তোমাদের কিতাবের সত্যায়ন করার জন্য এই কোরআন শরীফ হুজুর আপনি দেখবেন যদি ভুল বলি সুম্মা জাআকুম রাসূল তোমাদের মাঝে আগমন করবেন রাসূল সুবহানাল্লাহ এই আগমনটাই হলো নবীর মিলাদ শরীফ জোরে বলে আরবিতে এসেছে জাআকুম রাসূল আমরা সেটা বলি উর্দু ভাষায় মাওলুদ শরীফ জোরে বলি সুবহানাল্লাহ বাংলা হলো আগমন বা জন্ম নেওয়া বা জন্মের সময় আমরা লিখি হানবিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি না হানবিলে লেখেন না ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মানে আনন্দ খুশি মাওলুদ মানে আগমন করা বা জন্ম নেওয়া নবী অর্থ অদৃশ্য সংবাদদাতা আবার কেউ বলেছেন নবী মানে নবী তাহলে তো অর্থ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের নবীর আগমনের আনন্দ জোরে বলে নাকি চলুন আরো কত মজার দেখেন কোরআন আল্লাহ পাক কত সুন্দর বলেছেন দেখুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু কত সুন্দর কথা তো তুম জরুর উস পার ঈমান লানা লা তুমিনুন্না বিহি অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে কাদেরকে বলছেন নবীগণকে কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ পাক বলছেন যখন আগমন করবে তোমাদের মাঝে রাসূল লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে আব্বাজি আমার আরো দেখুন আল্লাহ পাক বলেন ক্বালা আকরারতুম তোমরা কি কথা মেনে নিয়েছো ওয়া আখালতু আলা যালিকুম ইসরি তোমরা কি এটা মেনে নিয়েছো তাহলে একে অপরের সাক্ষী হয়ে যাও সকল নবীরা বললেন ক্বালু আকরারনা হ্যাঁ আমরা মেনে নিলাম কে নিচ্ছেন ওয়াদা কথা বলুন না কেন আল্লাহ আর ওয়াদা দিচ্ছেন কারা নবীগণের রূহরা জোরে বলুন এটাই কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বলেন ক্বালা ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী হও ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষীদের অন্তর্ভুক্ত জোরে বলুন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন এরপরও যদি কেউ না মানে তারা ফাসিকদের অন্তর্ভুক্ত বোঝা গেল মাওলুদ শরীফ পাঠ করা মহান আল্লাহ পাকের নিয়ম তুমি কোরআন শরীফ পাচ্ছ না এটা তোমার চোখের দোষ আব্বাজি আমার সোনা মানিকেরা শুধু এতটুকুই নয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, বলে দিন, কি বলবো? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল রহমত পে ফালইফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। এখন আল্লাহ পাক নবীকে বলতে বলছেন আল্লাহর ফজল পে। ফজল অর্থ হলো কোরআন মাজিদ, আর রহমত বলতে হলো আমাদের নবী দো জাহান। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা কোরআন পেও আনন্দিত, নবী দো জাহান পেও আনন্দিত। আল্লাহ পাক কোরআনে বলেছে ফালইফরাহু, 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে। এখন কেউ যদি বলে আল্লাহর কথা মানবো না, আমার কিছু যায় আসে যায় না, আপনার কবরে আপনি হিসাব দিবেন। এখন মিলাদের বিরুদ্ধে লোক আনে, নামাজ পড়ে কি জুব্বা গায়ে দেয়, তাই টুপি দেখে নবী নবী করা দেখে মনে হবে যে এ মনে সবথেকে নবীর পাগল, কিন্তু আসল দুশমন নবী। এই রূপ ব্যক্তির পিছনে ইক্তেদা করে নামাজ পড়াও শরীয়তে জায়েজ। বন্ধুরা খুব ভালো করে বুঝুন, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা যদি নবী পাকের আগমনে খুশি হই, আপনি কি দেবেন? আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি আতা করব। আরে বেটা মিলাদ আমি কি করব? আপনি যদি না পান, এটা আপনার চোখের সমস্যা। আপনি যেখানে পড়াশোনা করেছেন আপনার শিক্ষকদের সমস্যা, আপনাকে ঠিকমতো পড়ায়নি, আপনিও পড়েননি। এবার হয়তো অনেকে বলবে হুজুর আপনার কথা কি হাদিস শরীফে আছে? জি হ্যাঁ আছে। হয়তো বলবেন সাহাবায়ে কেরাম, क्या সাহাবায়ে কেরাম ने भी कभी हमारे नबी का मिलाद मनाया? সাহাবীরা কি কখন আমাদের নবীর মিলাদ পাঠ করেছে বা পালন করেছে? তাহলে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ সাহাবীরা পালন করেছেন। জোরে বলুন। যেমন जैसा के सुनुन बाबा, एक दिन साहबाए करम अलैहिम रिदवान जलसे की सूरत में जमा थे। एक दिन अल्लाह रहबे साहबाए करम আমরা যেমন আপনার জলসায় জমা হয়েছি, এই রূপ ভাবে তারা জমা হয়েছিলেন। তারপর তারা কি করতেছেন দেখুন, और महफिल मिलाद माना रहे थे, তারা আমার নবীর মিলাদ পালন করছিলেন। जिसमें जे मिलादे वो अल्लाह की हम्द व सना, तार अल्लाह पाकेर प्रशंसा एवं तस्बीह ताहलील और नबी पाक की आमद का तज़किरा कर रहे थे, जार मध्य तारा अल्लाह पाकेर प्रशंसा और आमान नबी पाकेर आगमनेर आलोचना करछिलेन। आज आमि नबीर आलोचना तार आगे आमि दलिल दिए ভিত স্থাপন করে দিয়েছি। ভিত মজবুত হলে ছাদ দেওয়া সম্ভব হবে, আর ভিত যদি ভালো না হয় ছাদ টিকবে না। কথা বুঝতে পারছেন না? এমন সময়তে বাবাজি আমার उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे, और ताते अल्लाह पाक के शुक्रिया तारा अदा करते छिलेन। एमन तो जब सरकार उस महफिल में तशरीफ लाए, हठात अल्लाहर नबी আমাদের প্রিয় নবী ওই महफिले ওই জলসাতে तशरीफ এনেছে। যখন এনেছেন उस महफिल के बारे में हजरत जिब्रील संगे संगे नबी पाक সেটাকে বড় পছন্দ ফরমায়া। আমাদের নবী ওই महफिलকে বড় পছন্দ করলেন, संगे संगे शुभ संबाद दिलेन, सुसंबाद शोनालेन। ओगो साहाबाয়ে किराम আপনারা যে আল্লাহর হামদ করছেন, শুকরিয়া জানাচ্ছেন, আমি নবী পাকের মিলাদের আগমনের আলোচনা করতেছি, এই বিষয়ে আল্লাহ বড় খুশি। জিবরাইল এসে আপনাদের সম্পর্কে শুভ সংবাদ দিয়ে গেছেন। আপনারা সাহাবীরা একে অপরের মাঝে আল্লাহর প্রশংসা, আমি নবীর আগমনের আলোচনা করছেন, আর আপনাদের আলোচনা আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে করছেন। যদি বলে
বলেন হুজুর আপনার কথা কোথায় আছে? আমি বলবো আপনি হাদিস শরীফ খুলুন, নাসাই শরীফ হাদিস নাম্বার 5331, এই হাদিসটি লেখা আছে। আব্বা আমার মাসনাদে ইমাম আহমদের 16332 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। সুনানুল কুবরা নাসাই বাবা তৃতীয় জিলদের 500 পৃষ্ঠাতে হাদিসটি উদ্ধৃত করা আছে। বাবা আমার ইত্তাবরানী শরীফের ভিতরে 16057 নাম্বার হাদিসে লেখা আছে। এই হাদিসটি যঈফ নয়, সহিহ সহিহ সহিহ। এই হাদিসে পেলাম কোরআন শুনলাম আর সন্দেহ আছে কথা বলে। তাহলে এবার নবী পাকের জন্মের আলোচনা করা যায় না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টির দিকে গেলে অনেক সময় চলে, 2 ঘন্টা চলে যায়। এজন্য আমি দেখছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম সৃষ্টি করে কখনো ময়ূর আকারে, কখনো তারকা আকারে আল্লাহ পাক আমাদের নবীকে রেখেছে। একটা কথা বলি, আল্লাহর হাবিব একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল বলছেন সঠিক করে বলতে পারবো না গো নবী, তবে চতুর্থ আকাশে আমি জিবরাইল একটা আলো দেখতে পাই, একটি নূর দেখতে পাই। এই নূরটা আমি প্রতি বছর দেখতাম না, ৭০,০০০ বছর পরে একবার দেখা যেত। নবী গো ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। নবী আমার বলেন জিবরিল আপনি জানেন ওই নূরটা কি নূর ছিল? ওয়া ইজ্জাতু রাব্বিকা আলাল কাওয়াকিব। জিবরিল আপনি যে নূরটা দেখেছেন ওই নূরটা ছিল আমি মুহাম্মাদের জ্যোতি। জিবরিল আপনি কোন নূর দেখতে চান? হুজুর জি হ্যাঁ আমি দেখব। আমার আপনার নবী বলেন সিনার দিকে দেখো। আমার জিবরিল আলাইহিস সালাম নবী পাকের সিনা মোবারকের বরাবর দেখছেন, সিনার দিকে সঙ্গে সঙ্গে ওই নূর দেখতে পাচ্ছেন। জিবরিল আপনার উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ৭০,০০০ বছর ধরে যে নূর দেখেছি ওই সেই নূরটা দেখতে পাই। এখন আপনারা বলুন আল্লাহর ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ বছর দেখার পরও বুঝতে পারেননি ওটা আলো না নবী মুস্তাফা। এই ভারতী কেমন করে বুঝবে? ভারতের লোক চিনবে না, এই দুনিয়ার মানুষ চিনবে কেমন করে? আসমানওয়ালারা যখন চিনতে পারছেন না, তো জমিনওয়ালারা চিনবে কেমন? আব্বা আমার তাহলে আপনি এবার ৭০,০০০ বছর পর একবার সেটা দেখেছেন ৭২,০০০ বার। ক্যালকুলেটরে হিসাব করুন। নবী দেখেছেন, নবী পাকের নূর দেখেছেন জিবরাইল, এত বয়স আমাদের। তার উপরে আদম নবী কি ঈমান আনতে হয়েছে? কোরআন সূরা আল ইমরানের ৮১ নম্বর। এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটি আদম নবীর কলেমা সেটি আমাদের কলেমা। ইব্রাহিম নবীর উম্মতরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, আর ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ রূহানি হালাতে বলি দিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু। এত স্পষ্ট করে আল্লাহ বলার পরও এ ভারতীয় মুসলমান এই স্টেজে বসে বসে নবীর মিলাদ নাই বলছে না। আসলে আপনাদের দোষ না বাবা, দোষ হলো আমার মতো বক্তাদের। আপনাদেরকে এই স্টেজে বসে আমি যেমন বুঝেছি আমি তেমন আপনাকে বুঝিয়েছি, কিন্তু দেখিনি যে আমি কি বুঝালাম। এখন তো মানুষ শিক্ষিত হয়েছে আগে থেকে। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ। ইন্টারনেট খুললে পাগলা করে দিচ্ছে। এজন্য সবার ওয়াজ শোনা যাবে না, শুনলে ঈমান ঠিক থাকবে না। আর ঈমানটা হলো মজবুত, আমল
পরে ঈমান আগে। ঈমানই যদি না থাকে তাহলে আপনি আমল নিয়ে করবেন। তাহলে এখানে একটা যুক্তি আপনাকে আমি দিই। এক, মনে করুন আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবীর প্রতি, আপনি ঈমানদার হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার সংখ্যা হয়ে গেছে। এবার আপনার জন্য ফরজ হলো নামাজ কায়েম করা। তাহলে যেই নামাজ পড়লেন তখন একের পাশে একটা বিন্দু লেগে গেল, কত হলো? 10। আপনি যাকাত দিলেন, আর একটা বিন্দু লাগলো, কত হলো? 100। আপনি রমজানের রোজা রাখলেন, আর একটা বিন্দু লাগলো, কত হলো? 1000। আপনি হজে গেলেন, আর একটা বিন্দু লাগলো, কত হলো? 10,000 নাকি? এবার আপনি রাস্তায় যাচ্ছেন, একটা দেখছেন পাথর পড়ে আছে, মানুষের চলাচল অসুবিধা হবে, নিজে পাথরটাকে ধরে ধরে সাইড করে দিলেন, মানুষের চলার সুবিধা। আল্লাহ পাক বলেন আর একটা নেকি, আর একটা শূন্য লাগিয়ে দে, কত হলো? 1 লাখ। তো যত নেক আমল এগুলো বিন্দু, আর ঈমান হলো এক সংখ্যা। আচ্ছা মনে করুন এক নেই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সাদকা অনেক শূন্য আছে, সংখ্যাবিহীন শূন্যর কোনো মূল্য আছে? আগে দরকার ঈমান। আগে কি দরকার? এখন ঈমানের ওয়াজ নাই, এখন ওয়াজ শুধু আমলে। এখন ওয়াজ কিসের? নামাজ না পড়লেই হবে, রোজা না রাখলেই হবে, হজ না করলেই হবে, তাহলে ঈমান বাড়বে কি করে? এই ওয়াজ এখন নাই। এই ওয়াজ যারা করেছেন, কেউ গৌসে আজম ছিলেন, কেউ খাজা গরিব নওয়াজ ছিলেন, কেউ মুজাদ্দিদ আল-ফিসানি ছিলেন, কেউ বাহাউদ্দিন নকশবন্দি ছিলেন, কেউ খাজা বাকিবিল্লাহ ছিলেন, কেউ সরকারে আলা হযরত ছিলেন, কেউ আলিমউদ্দিন নকশবন্দি হুজুর ছিলেন, কেউ সৈয়দ মেহর আরবি আলী রাসূল ছিলেন, কেউ দাদা হযরত পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, কেউ জান মালদহ থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পান্ডাবি রাহমাতুল্লাহ আলাইহি 300 আল্লাহর ওলি ওনার দরবারে গিয়ে খালি পুকুরে ওযু করেছেন, আর সমস্ত বেলায়াত ওই পানিতে মিশে গেছে। 300 আল্লাহ জান চোখে দেখে আছে। এখন একটা কাঁঠাল গাছ আছে 600 বছর তার বয়স, জান দেখে আসেন, চোখে দেখে আসেন। আশ্চর্য ব্যাপার হলো কাঁঠালের দানা থেকে মানে বিচি থেকে কিন্তু গাছ হয়, কিন্তু ওই কাঁঠালের বিচি থেকে গাছ আজও পর্যন্ত 650 বছর কেউ দ্বিতীয় গাছ বানাতে পারে না। জানো কেন? ইসলাম কুয়া নয়, ইসলাম ধর্মটা হলো মহাসাগরের মতো। কুয়াতে লাফ দিয়ে সাগর ভাববেন না, কথা বুঝতে? একটি ব্যাঙ তার তো দৌড় অল্প, একটু লাফ মেরে গিয়ে বলছে আমি সাগরে দিলাম। তো আমরা কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, চার মাযহাবের যে কোনো এক মাযহাব 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লেখাপড়া করে কেউ কাপ, কেউ গিলাস, কেউ লোটা, কেউ কলসি হয়েছে, হয়ে বলতেছে নবী আমাদের মতো, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলুন একটা কাপে কতটা পানি কে বলতে পারে? গিলাসে কতটা পানি? লোটায় কতটা পানি? কলসিতে কতটা পানি বলতে পারে কে? পুকুরে কতটা পানি বলতে পারে? নহরে কতটা পানি বলতে পারে? নদীতে কতটা পানি বলতে পারে? সাগরে কতটা পানি বলতে পারে? মহাসাগর। তো জন্মের পর থেকে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই, নাকি বলেন? কিছুই তো শিখতে পারি। 16 বছর মাদ্রাসায় পড়ি, মনে হচ্ছে আমি এক ফোঁটাও শিখতে পারি। আর কেউ কাপ, কেউ গেলাস, বলছে নবী আমাদের মতো। আল্লাহর পরের স্টেজ নবী, ওই নবী কি কখনো আমাদের মতো? যারা বলে তাদের পিছনে কি ইক্তেদা করা যাবে?
আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জগতের বুকে পাঠাবেন বলে পৃথিবীর সরজমিনে জিবরাইলকে বললেন মাটি আনো, মিকাইলকে বললেন আনুন, ইসরাফিলকে বললেন আনুন, সবাই ফেল। আজরাইল ফেরেশতা এলেন জমিনে, মাটি নিলেন। মাটি নেওয়ার পর তার মাটিতে থাবা মারার সাথে সাথে বাবা আমার 40 মণ মতান্তরে 56 মণ মাটি আদম নবীর হাত মোবারকায় গিয়েছে, তবু তিনি মুঠো করে নেননি, শুধু থাবা মেরে নিয়েছেন। জোরে বলুন কতটা বললাম? 40 থেকে 56 মণ। খালি এইভাবে নিয়ে এইভাবে মাটি কিন্তু খুব কেঁদেছে, আমি ওদিকে যাচ্ছি না। মাটি নিয়ে গেলেন, এখন একটা পুতুল তৈরি করা হলো 60 গজ লম্বা, দেহ 36 হাত চওড়া। ইনি হলেন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তার ভিতরে রূহ দিলেন, আর রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ অন্ধকার পেয়ে এত বড় দেহ, তার ভিতর কত বড় হবে? আমার তা আপন আপন হাতে 3.5, তাই যদি এই হয় তো 60 গজ মানে 120 হাত লম্বা। মনে হচ্ছে না যে টাওয়ার দাঁড়িয়ে, টাওয়ার মানে 120 হাত হয় কিনা? কি মনে হবে না? ওই আচ্ছা ওই রকম আমাদের আব্বা, আমাদের আদি পিতার বসার ঘর, থাকা দাঁড়ানোর ঘর এখন আছে? এই ভারতবর্ষের মাটিতে আছে? দুনিয়াতে তো আমি দেখতেছি তার কারো ঘর এত লম্বা নেই যে 120 হাত লম্বা করতে থাকতেছে। কারোর আছে? তাহলে আমাদের আব্বা এত লম্বা ছিলেন, এটাই হলো কোরআনের কথা। বলুন সুবহানাল্লাহ। 36 হাত চওড়া। আমার মনে হয় যে প্যান্ডেলের মাথা তো মাথা আমরা হিসাব করলে 36 হাত হবে নাকি বলে? এত চওড়া ওনার দেহ। আব্বাজি আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ সঙ্গে সঙ্গে বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে। কেন কাঁদো? আদম নবী আত্মা যেদিন কেঁদে খোদাকে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলো গো শুনতে চাই, জোরে বল। আল্লাহ পাক বলেন আই জিবরাইল ইয়া রাব্বাল আলামিন, জান চতুর্থ আকাশে আমার নবীর নূর রাখা আছে, ওই নূর এনে আদমের কাছে চমকে দেওয়া হলো। আর যে আমাদের নবীর নূর এনে চমকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ মোবারকা দিয়েছেন। রূহ ভিতরে ঢুকেছে, আর বার হতে চায় না, সঙ্গে সঙ্গে দেহের সঙ্গে মিশে গেছে। জোরে বল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। ও আমার ফেরেশতারা সবাই সাজদা তাজমি করো আমার আদমকে। সবাই করলো, শুধু একজন করেনি, যার নাম হলো ইবলিস। আমার খেয়াল করুন, এমন করে ইবলিস যখন সিজদা করেনি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসকে যখন সিজদা করল না বাবা, ওই নূরটা কি হলো? আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই নূর একের পর এক আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া দোয়া সন্তান আদম নবীকে দিলেন। আদম নবীর ছেলে সন্তান মেয়ে হয় আর ছেলে হয়। হাওয়াকে বানিলেন, ওদিকে গেলে হবে না। আদম আর হাওয়ার মিলনে সন্তান হয় দুটো করে। কয়টা করে হয়? একটা ছেলে একটা মেয়ে। তা প্রথম পক্ষের আপনার কিনা ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হয়। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান আল্লাহ আলাদা দিলেন, সেই সন্তানটার নাম রাখা হয় হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহর নবী আদম থেকে ওই নূর গেল শীশ নবীর কাছে। বলুন সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে শীষ আলাইহিস সালামের কাছে নূর আদম থেকে এমনি করে শীষের কাছে চলে গেছে, শীষ থেকে এমনি করে আপনার কিনা দেখা গেল আদম পয়গম্বরের সন্তানদের ভিতরে শীষ পয়গম্বর পেয়েছে। আব্বা ওখান থেকে মুতাওয়াশশালা, ওখান থেকে লামাক, ওখান থেকে এমনি করে দেখা গেল আদম পয়গম্বরের ওই নূর আস্তে আস্তে করে আমাদের নবী পাকের নূর মোবারক হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে জনাব শাম থেকে হযরত হুদ আলাইহিস সালাম, ওখান থেকে সালেদ, ওখান থেকে ফালিদ, ওখান থেকে আপনার হযরত তারিক হয়ে ইব্রাহিম নবীর কাছে নূর চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বার নাম আযর নয়, ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিক। অনেকে বলে ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করতো, একদম মিথ্যা কথা। ইব্রাহিম নবীর আব্বা ছিলেন বড় নেককার ব্যক্তি। মূর্তি পূজারী ছিল চাচা, আরবিতে আবুন চাচাকেও বলা হয়। আর এই আবুন শব্দতে মৌলবীরা ধোঁকা খেয়ে মূর্তি পূজারীকে ইব্রাহিম নবীর বাপ বলছে। আল্লাহ কোরআনের অপর আয়াত দিয়ে এই আজরকে কাটা হয়েছে। ভালো করে গবেষণা করুন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, ইব্রাহিম নবীর আব্বা হলো তারিক। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জন্মের আগে তিনি ইন্তেকাল করেছিলেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। আব্বা আমার এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর ওনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওনার বেটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে এসেছে। এমনি করে আপনার কিনা দেখা গেল একের পর এক ওই নূর আসতে আসতে জনাব আপনার কিনা ইসমাঈল ইসহাক আলাইহিস সালাম, এখান থেকে ইসহাক আলাইহিস সালাম পদ থেকে নিয়ে আপনার কিনা ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে ইসহাক, এমনি করে বাবা আমার পৃথিবীর জমিনে নূরটাকে আল্লাহ পাক পাঠাচ্ছেন কিভাবে দেখুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর নূর মোবারক মুনতাকিল হয়ে একের পর এক এসে গেছে। দিনের পর দিন ইব্রাহিম নবী থেকে আব্বা আমার নূর এসে গিয়ে পৌঁছে গিয়েছে জনাব কেজারের কাছে। কেজার থেকে হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুদারেক, ওখান থেকে ইলিয়াস, ওখান থেকে মুদারেকা, ওখান থেকে খাজিমা, ওখান থেকে নূর মোবারক পেয়েছেন জনাব কেনানা, কেনানা থেকে আপনার কিনা নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুদ্রা, মুদ্রা থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাব, আব্দে মান্নাব থেকে আব্দে আপনার কিনা বনি হাশিম, হাশিম থেকে আব্দুল মুতাল্লিব। ওই নূর মোবারক পেয়েছেন। আব্দুল মুতাল্লিবের আপনার 12টি সন্তান, প্রথম স্ত্রী 10টি সন্তান, সেখানে নূর গেল না। দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান, বড় ছেলের নাম হযরত আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর ঝলমল করতে করতে আব্দুল্লাহর কপালে ঝলমল করে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যখন নূর ঝলমল করতেছে বাবা, এমন করে আপনার কিনা মুনিশি ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে বলেছে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়া আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা। কিতাবে লেখা আছে শ্রী কল্কের 12 তারিখে উষাকালে কলকি আওতার হয়ে আগমন করবেন যিনি, তার পিতার নাম হলো বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাবাহুল গীতা। নবীর আব্বার নাম শ্রী কল্কের 12 তারিখ মানে 12 রবিউল আউয়াল, উষাকাল অর্থ সুবি সাদিক। কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, জোরে বলা যাবে। মায়ের নাম গীতায় বলা হয়েছে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। এখন কিতাবের ভিতরে
আসতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আপনার কিনা চলে যাচ্ছেন একের পর এক সবাই আপনার কিনা এসেছে আব্বা মনীষী ঋষিগণেরা বলেছেন আমার নবী পাকের নূর মোবারকের কথা নবী দুনিয়ায় আগমন করেছেন পরে আমার নবী শুভ সংবাদ দিয়েছেন আদম নবী আমার নবীর আগমনের কথা বলেছেন ইব্রাহিম নবী আমার নবী পাকের আগমনের কথা আপনি হয়তো বলেন নবীর আগমন সম্পর্কে কোথাও খুঁজে পাই না আপনি মক্কাতে চলে যান মক্কায় আপনি ইমাম নেতা মানুষ বসুন সুবহানাল্লাহ মক্কায় অনেক গেছেন মনে হয় বাবা মক্কায় খানায় কাবার পাশে একটা জায়গা আছে যাকে মাকামে ইব্রাহিম বলা হয় কি বলা হয় মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম মানে কি ইব্রাহিম নবীর কদমের ছাপ যদি বলি প্রত্যেক হাজীকে কাবা এবং মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর কদমের ছাপের দিকে ফিরে আর কাবার দিকে মুখ করে 2 রাকাত করে নামাজ পড়তে হয় বলুন না কেন যেদিন আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদ সম্পর্কে বেটা ইসমাঈলকে বলেছিলেন সেই দিন আমার নবীর মিলাদের কথাই শুনে ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে গিয়েছে মক্কাতে যান আমার নবীর মিলাদের নিশানা এখনো মক্কাতে রাখা যেদিকে ফিরে 2 রাকাত করে নামাজ আদায় করতে হয় প্রত্যেক মুমিন মুমিনার জন্য ইব্রাহিম নবীর কদমের ছাপকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছেন জোরে বলে আপনি কি ভেবেছেন মিলাদ নাই আপনাকে বুঝানো হয় বন্ধুরে এমনি করে নবীদের যুগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদের দ্বারা আমার নবী শুভাগমনের বার্তা দিয়েছেন এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার পেশানিতে নূর আকারে এখন রাস্তা দিয়ে চলতেছেন মক্কার নারীরা আব্দুল্লাহকে দেখে হয়রান পেরেশান কত ছেলে দেখি কারো পেশানিতে এমন নূর দেখা যায় না এই ছেলেটার পেশানিতে কেন নূর দেখা যায় মনীষী ঋষিরা বলেছে আব্দুল্লাহকে যিনি বিয়ে করতে পারবেন তিনি হবে শেষ জামানার নবীর জননী মা মহিলা কিতাব বর্ণনা করে রাস্তাতে দাঁড়িয়ে বসে থাকেন কখন আব্দুল্লাহ আসবেন তার সঙ্গে দুটি কথা বলবো বিবাহের প্রস্তাব দেব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান ওই মহিলা উম্মে কেতাল নামে রাস্তাতে বসে বসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করেন একদা উনি যাচ্ছেন ওই মহিলাটি আনন্দিতা মনে সম্মুখে এসে দাঁড়িয়েছেন ও আব্দুল্লাহ আমার জীবন আপনার কদমে কুরবান করতে চাই আমি আপনাকে জীবন সাথী বানাতে চাই আমি আপনাকে বিবাহ করতে চাই সঙ্গে সঙ্গে বলতেছেন না 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 আমার গার্জিয়ানদের বিনা অর্ডারে আমি আব্দুল্লাহ বিবাহ করতে পারবো না জোরে বল আরে এখন বাপ মা লাগে না বিয়ে হয়ে যায় লাগে বাপ মা লাগে মোবাইলেই মেশিন উঠেছে আল্লাহ এখানে এই জিনিস নেই আমি যে কথা বলছি এই জিনিস এখানে নেই আব্বা আমার সোনা মানিকের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন এমন সময়তে ঠিক আছে অপেক্ষায় থাকলেন তিনি রাস্তাতে প্রতিদিন অপেক্ষা করেন এই দিকে আপনার কিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বার নাম আব্দুল ওয়াহাব পদবী হলো জোহরি আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম ভালো করে বুঝবেন বাবা পৃথিবীর জমিনে বাদরা বিনতে উজ্জা ওনার স্ত্রীর নাম বলা হয়েছে বাপজি আমার নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা স্বামী স্ত্রীতে কথা হচ্ছে আগো মেয়েটা আস্তে আস্তে তো সুন্দরী আর একটু বড় হয়ে যাচ্ছে একটা পাল দেখলে হয় না সে তো বটেই বিয়ে দিতে হবে তো কোনো
নজরে আপনার আছে মক্কার জমিনে সেখানে ছেলে যদি একটা ছেলে আছে দুজনে তো কথা বলছে যে ছেলেটা কি করে, তখন আমরা জিজ্ঞাসা করি ছেলেটা কি করে, চাকরি বাকরি করলে দেবো, ওই দাড়ি রেখে নামাজ পড়লে ও কোথাও মেলায় টেলায় নিয়ে যাবে না কিছু না, ও ছেলেদের লাগায় মানে মৌলবীর সাথে বিয়ে দেবে, হাফেজ মৌলবী চলবে না, নামাজি ছেলে চলবে না, দাড়িওয়ালা চলবে না। এক কথায় মেয়েরা এখন মায়েরা দাড়িওয়ালা আর পছন্দ করে না, চেঁচিয়ে যে পরিষ্কার করে সেটা, কারণ মেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, খেলায় নিয়ে গেলেও অসুবিধা নেই, এইরকম নায়ক চায়। কিন্তু নসিব ভালো মাওলানা ও হাফেজ ও কারি ও মুফতি এদের সাথে যদি আপনি আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে তো জান্নাতি হবেই, আপনিও হবেন, আপনার স্ত্রীও জান্নাতি হবে, গ্যারান্টি নবী দিয়েছে। হাফেজে কোরআনের কাছে যদি মেয়ে দিতে পারেন, আপনি দুনিয়ার সুখ কি হবে, এ তো 60 বছরের জীবন, আপনার সরকারি আওতায় 60 বছর, কেউ 70 কেউ 80 বিভিন্ন দিন পর, কিন্তু আলেম ওলামা বাবা নামাজি পরেজগার দেখে মেয়ে বিয়ে, খালি আলেম ওলামাই শর্ত নয়, কিন্তু দিলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে। তবে নামাজি পরেজগার দেখে দিবে, যে ছেলে নামাজ পড়ে না এরকম ছেলেকে মেয়ে দিয়ে কোনো লাভ হবে, দুনিয়ার হবে কিন্তু আখিরাতে ঠিক না ভুল? আর অনেক জায়গায় বিবি নামাজ পড়ে, ছেলে পড়ে, স্বামী পড়ে না, আবার স্বামী পড়ে তো বিবি পড়ে না, এরকম আছে না? না এরকম আপনাদের গ্রামেও আছে, স্বামী খুব খারাপ, তার বউ খুব নেককার, নামাজ ছাড়া চলে না, রোজা সপ্তাহে একদিন রোজা রাখে, কিন্তু স্বামী জুয়াখোর, তাসখোর, গাঁজা খায়, মদ খায়, নামাজের ধার ধারে না, বছরে 2 বার নামাজ পড়তে হয়, কুরবানির দিন, ঈদুল ফিতর, এখানেও জিনিস নেই, সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে অল্প মুসলিম যা আছে মসজিদে শুক্রবারে জায়গা হয় নাকি বলে অনেক মুসল্লি হয়। আব্বা এইখানে বলতে গিয়ে বলতে হয় একটা কথা উপমা দেই, হযরতে মুসা নবী কোহে তুরে গিয়েছিলেন না, আল্লাহর সঙ্গে কথা বলতে, শুনেছেন তো আপনারা? শুনেন না? নবী বলেছিলেন আল্লাহ আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন আপনি পারবেন না দেখতে, না আল্লাহ আমি দেখব। তো যখন আল্লাহ পাক অর্ডার দিলেন আসবেন, অনেক কথা আমি ওদিকে বিস্তারিত বলতে গেলে হবে, তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর তাজাল্লি নূরে সিফাতি নূরে বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে গেল তখন মুসা নবী বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তা আপনি কি কাউকে দেখা দেবেন না? আল্লাহ পাক বলেন হ্যাঁ গো নবী মুসা আমি দেখা দেব, আমার আখিরি জামানার নবীর উম্মতকে দেখা দেব। মুসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ কোন সময় দেখা দেবেন? আল্লাহ বলেছিলেন মুসা আমার আখিরি জামানার নবীর উম্মাতান, উম্মত উম্মতি যখন নামাজে সিজদা দেবে আমি আল্লাহ পাক ওই সময় আমার বান্দা বান্দির সঙ্গে দেখা দেব। মুসা নবী কেঁদে বলেছিলেন আল্লাহ আমাকে নবী না করে যদি সেই আখিরি জামানার নবীর উম্মত বানাতেন আমি মুসা নবীর জীবনকে ধন্য মনে করতাম। এত বড় প্রাইজ আমরা আমার নবী সাদকায় পেয়েছি, হতভাগা মুসলমান তবু নামাজ পড়তে যায়, আল্লাহ দেখা দিবেন গ্যারান্টি দিয়েছে, তাও তারা মসজিদে ঢুকছে না। জানি না কি দেখতে চায় তারা, নামাজে গেলে সাজদায় গেলে আল্লাহর সাথে দিদার হবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটি হয় ওরে প্রেমেরই উপরে। মুমিন
মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ পড়বেন, আল্লাহ যদি দিদার দেখতে চান নামাজি হয়ে যান। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহ।